Hello there, how you all doing? I hope আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন and আলহামদুলিল্লাহ as always আমিও ভালো আছি। সো আজকের লেসনে আমরা শিখব স্পোকেন ইংলিশে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন। সো বেসিক্যালি there are 7 types of question in spoken English। তার আগে আমি এইটা বলিনি শর্টকাটে যে আমরা জেনুইন কোয়েশ্চেন কিভাবে ফর্ম করে থাকি। সবার আগে আমরা যে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটাকে সাবজেক্টের আগে প্লেস করি অ্যান্ড দেন আমরা কি করি কোয়েশ্চেনটাকে ফর্ম করি। আর যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব না থাকে তখন আমরা ডু, ডিড বা ডাজ বসিয়ে থাকি। সো ওয়েল আমাদের যে ফার্স্ট প্যাটার্নটা আছে সেন্টেন্সের সেটা হচ্ছে yes no question। সো yes no question কোনগুলো? Yes no questions are those types of question whose answer can be given only with yes or no। তার মানে yes no question হচ্ছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলোর অ্যান্সার শুধুমাত্র yes অথবা শুধুমাত্র no দিয়েই করা যায়। ফর এক্সাম্পল, are you coming today? Have you ever been to Dhaka? Do you love football? Do you love to eat? Can you hear me? Is she going to school? এরকম যেসব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা শুধুমাত্র ইয়েস অথবা শুধুমাত্র নো দিয়ে প্রকাশ করে ফেলতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। আর নেক্সট যে প্যাটার্নটা আছে সেটার নাম হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেনস। সো ইনফরমেটিভ কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো যেগুলোর অ্যান্সার আমরা সবসময় শুধুমাত্র ইয়েস এবং নো দিয়ে দিতে পারি না, আমাদের অবশ্যই এখানে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করা লাগে। অ্যান্ড এই ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলোই কিন্তু আমাদের WH কোয়েশ্চেনস, উই নো 5W and 1H, সেই কোয়েশ্চেনগুলোই হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ইউর নেম, তাহলে কি আমরা কখনো এটার অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দিতে পারবো? অবশ্যই না, আমাদের যে নাম সেই ইনফরমেশনটাই কিন্তু আমাকে দেয়া লাগবে। সিমিলারলি, where do you live? What is your hobby? In which class do you read in? What is the name of your school? এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেনস। আমাদের পরবর্তী যে টাইপটা আছে সেটাকে বলা হয় polite questions. When you're talking to someone elder or you're talking to any strangers, then it's good not to be direct. তখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেন না করে কিন্তু আমরা তাদেরকে পোলাইটলি কোয়েশ্চেন করতে পারি অ্যান্ড এই টাইপটাকে বলা হয় পোলাইট কোয়েশ্চেন্স। সো বেসিক্যালি পোলাইট কোয়েশ্চেনগুলো কিভাবে করা হয়? উড, কুড অথবা উড ইউ মাইন্ড দিয়ে। আর যখন আমি উড ইউ মাইন্ডটাকে ইউজ করবো এটার পর কিন্তু আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজিটা ইউজ করতে হবে, এটা কিন্তু কখনো ভুললে হবে না। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড শুধু উড শুধু কুড দিয়ে আমরা জেনুইন যে কোয়েশ্চেনগুলো থাকি সেরকম করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একজনকে একটা কোয়েশ্চেন করতে চাই হোয়াট ইজ ইউর নেম, এই সিমিলার কোয়েশ্চেনটাকে কিন্তু আমি পোলাইট কোয়েশ্চেন বানিয়ে দিতে পারি। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, or would you tell me your name please, or would you mind telling me your name? তার মানে আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন? Would you mind telling me where do you live? আপনি কি আমাকে দয়া করে বলবেন আপনি কোথায় থাকেন? Similarly, could you please do that for me? আপনি কি আমার জন্য এই কাজটা করে দিতে পারবেন? Would you please go there? আপনি কি সেখানে একটু দয়া করে যেতে পারবেন? সো এই যে উড, কুড বা উড ইউ মাইন্ড দিয়ে আমরা যে কোয়েশ্চেনগুলো করছি এগুলো কিন্তু খুবই পোলাইট অ্যান্ড খুবই সুন্দর অ্যান্ড এই টাইপটাকে বলা হয় পোলাইট কোয়েশ্চেন্স। Then the next one is tag question. So tag question কোন কোয়েশ্চেনগুলো? I guess এটার সাথে আমরা সবাই পরিচিত কারণ এটা কিন্তু আমাদের একাডেমিক লেসনের মধ্যেই আছে। সো ট্যাগ কোয়েশ্চেনে কি হয়? স্পিকার প্রথমে একটা স্টেটমেন্ট দেয় এন্ড দেন একটা কমা ইউজ করি আমরা আর তারপর আমরা একটা ট্যাগ ইউজ করি অ্যান্ড যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তখন আমরা ট্যাগটা নেগেটিভ ইউজ করি অ্যান্ড যদি কোয়েশ্চেনটা নেগেটিভ হয় তখন আমরা একটা পজিটিভ ট্যাগ ইউজ করি। ফর এক্সাম্পল, it is raining now, isn't it? Similarly, he is a good student, isn't he? They are helpful, aren't they? এরকম করে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলোকে ফর্ম করে থাকি। আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেটাকে বলা হয় এলিপ্টিক কোয়েশ্চেন্স। সো এলিপ্টিক কোয়েশ্চেন্সগুলো কোনগুলো তোমরা একটু খেয়াল করলেই দেখবে এরকম কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন আছে যেগুলো আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে করে ফেলতে পারি। তার মানে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে আমরা ফুল এক্সপ্রেশনটাকে বুঝিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি কাউকে কোনো একটা কথা বলি বা আমরা যদি কাউকে কিছু একটা বুঝাই দেন আমরা শেষে কি বলি? আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে তুমি আমার কথাটা বুঝতে পেরেছো কিনা। শুধুমাত্র এই একটা আন্ডারস্ট্যান্ড এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা ফুল কোয়েশ্চেনের এক্সপ্রেশনটা বুঝিয়ে দিতে পারছি। আমাদের এত বড় বলার দরকার নেই যে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, শুধুমাত্র এই আন্ডারস্ট্যান্ড দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে ফেলতে পারছি।
এরকম আরো অনেক কোয়েশ্চেন আছে। ফর এক্সাম্পল শিওর, ওকে, হ্যাপি, স্যাড, হাংরি, অ্যাংরি, এটসেট্রা। সো এই যে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে আমরা কোয়েশ্চেনগুলোকে ফর্ম করে ফেলতে পারছি, এই ধরনের কোয়েশ্চেনগুলোকেই বলা হয় এলিপ্টিক কোয়েশ্চেন, যেখানে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে আমরা ফুল এক্সপ্রেশনটাকে বুঝিয়ে দিতে পারি। The next pattern is surprising questions. So surprising questions গুলো কোনগুলো? ধরো একটা সিচুয়েশন যে তোমার কোনো একটা ফ্রেন্ড পড়ালেখায় খুবই ভালো, কিন্তু আনফর্চুনেটলি সে পরীক্ষায় ফেল করে গেল। এখন সবাই খুবই সারপ্রাইজড যে কি তুমি পরীক্ষায় ফেল করেছো, এরকম কিন্তু আমরা আস্ক করি ইউ ফেইলড। সারপ্রাইজিং কোয়েশ্চেন্স গুলো কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কিন্তু এইগুলো নেটিভ স্পিকারদের দ্বারা ওয়াইডলি ইউজ হয়ে থাকে অ্যান্ড স্পিকিং এর জন্য এগুলো কারেক্ট, কিন্তু আমরা যদি কোথাও এটাকে লিখতে যাই তাহলে কিন্তু এটা মিস্টেক হয়ে যায়। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সারপ্রাইজিং কোয়েশ্চেন্স এগুলো হচ্ছে সেই কোয়েশ্চেনগুলোই যেগুলো আমরা একটা জাস্ট একটা স্টেটমেন্ট এটাকে সারপ্রাইজড হয়ে বলছি। ইউ ফেইলড, she got that job, তার মানে সে চাকরিটা পেয়ে গেল। সে কিভাবে পেয়ে গেল? she got that job। আবার আমরা বলি you don't like pizza। এখন আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম সবাই পিৎজা লাইক করি। মাঝখান দিয়ে কেউ যদি বলে আমার পিৎজা ভালো লাগে না, তখন আমরা তাকে বলতে পারি you don't like pizza। সো এইটা কিন্তু একটা সারপ্রাইজিং কোয়েশ্চেন। এন্ড দ্য লাস্ট প্যাটার্ন ইজ স্পোকেন কোয়েশ্চেন্স। সো এই স্পোকেন কোয়েশ্চেনগুলো কিন্তু একটু আগের মতো গ্রামাটিক্যালি ইনকারেক্ট, বাট দে আর অলসো ওয়াইডলি ইউজড বাই নেটিভ স্পিকার্স। এই স্পোকেন কোয়েশ্চেনগুলো কিভাবে করা হয়? ফর এক্সাম্পল, যেমন আমরা এখন করোনাকালীন সময় কেউ বাহিরে যেতে পারছি না, অ্যান্ড যাওয়াটাও ঠিক না আসলে, কিন্তু কেউ যদি বাহিরে শুধু শুধু উইদাউট এনি রিজন চলে যায়, তাহলে আমরা অনেক সময় বলি যে সে বাহিরে গিয়েছে কেন? বা কেউ যদি আমাদের বাসায় আসে, আমরা তখন না থাকি, তখন আমরা পরে জিজ্ঞেস করি সে এসেছিল কখন? সো এই যে আমরা প্রথমে একটা স্টেটমেন্ট দিই সে এসেছিল, তারপর আমরা বলতেছি কখন। সো সে এসেছিল কখন, বা সে বাহিরে গিয়েছে কেন? এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে বলা হয় স্পোকেন কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, ইউ ক্যান সিং হাউ। যেমন আমাদের কোনো একটা ফ্রেন্ড লাইক গানই গাইতে পারে না, সো সে বললো যে আমি খুব সুন্দর গান গাইতে পারি, সো তখন আমরা বলতে পারি ইউ ক্যান সিং হাউ। সামওয়ান কেম হিয়ার, হু। শি ওয়েন্ট দেয়ার, when। ইউ কান্ট সিং, what। সো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে বলা হয় স্পোকেন কোয়েশ্চেন। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস লেসন। আজকে আমরা শিখে নিলাম স্পোকেন ইংলিশে কি কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখে গেলাম। সো নাও হোয়াট ইউ গাইস নিড টু ডু ইজ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কারণ স্পোকেন ইংলিশে ভালো করতে গেলে কিন্তু প্র্যাকটিসিং এর কোনো বিকল্প নেই। আমরা যত ধরনেরই বই পড়ি না কেন, যতই নিয়ম শিখি, যতই রুলস শিখি, আলটিমেটলি দিন শেষে আমরা যদি প্র্যাকটিস না করি আমরা কিন্তু আসলে কিছুই বলতে পারবো না। সো এর জন্য কিন্তু প্র্যাকটিসিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বলবো 80% কিন্তু তোমার স্পোকেন ইংলিশ ডিপেন্ড করছে প্র্যাকটিসিং এর উপর। সো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ভালো করে বলতে পারবে। অ্যান্ড ট্রাই করবে এভরিডে অ্যাট লিস্ট, পসিবল না হলেও যেন তুমি 30 মিনিট এই জিনিসটাকে নিয়ে বসতে পারো। অ্যান্ড জাস্ট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড তুমি দেখবে যে তোমার ইম্প্রুভমেন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সো ওয়েল, আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে ব্লেসড অ্যান্ড স্টে হ্যাপি। টেক কেয়ার অফ yourself, take care of your family, and just keep practicing English. Take care. Allah Hafiz. Ta-da!